ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে। এখানে প্রতিদিন সকালে এরকম ফুলের বাজার বসে, সেটা আপনাদেরকে দেখাবো আমি এখন। এই যে সামনে পুরাটা ফুলের বাজার। কত গোলাপের একটা আটি কত? এক আটি বিক্রি 800 টাকা। কত? 800 টাকা। 800 এক আটি, মানে আপনার কতটুকু আটি বোঝা যাচ্ছে না এখানে কতটুকু। এই যে এক আটি আর এই এক আটি, এখানে 2 আটি, বুঝতে পারছেন? এখানে হচ্ছে এক আটি 800 টাকা। এখানে 2 আটি আছে, 2 আটি আছে। আচ্ছা, ভোর 5টা থেকে এখানে ফুলের বাজার বসে। আর এই দিকটা হচ্ছে এই গদখালি যে বাগান, সেটা। এটা কি নাম ভাই? ফুলের নামটা কি? হ্যাঁ, গ্ল্যাডিওলাস এন্ড বুঝছেন উচ্চারণ করতে পারেন না। এই অবস্থা। এখানে হচ্ছে ভোরবেলা থেকে, মানে একেবারে ফজরের আগ থেকে এই বাজারে এরকম ফুলের বিক্রি শুরু হয়। আচ্ছা, ফুল সবগুলো কত করে? এগুলো কত করে ভাই? এটা 500 পুরোটা না, মানে এক আটি আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই তথ্য নির্ভর ট্রাভেল ব্লগ ভিডিওটি উপভোগ করতে যাচ্ছেন, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এইবারের পর্বে আমি আমার চ্যানেলের ভিডিওর দর্শকদের সামনে বাংলাদেশের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি ফুলের রাজ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছি, যেটি কিনা বাংলাদেশের বৃহত্তম এক বাণিজ্যিক ফুলের কেন্দ্র, যা মূলত ফুলের রাজধানী বা ফুলের রাজ্য নামে দেশবাসীর কাছে ব্যাপকভাবে সুপরিচিত। আপনার সাথে মনে করেন এখন আসি, এখন প্রচুর কথা বলছি, যখন বউ নিয়ে আসবো তখন আপনার আমার বউ আমারে বলে কি নিয়ে আসবে টাকা দাও। 1982 সাল থেকে শুরু হওয়া যে এলাকায় বাহারি ফুল যেমন গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস এবং গাঁদাসহ নানান প্রজাতির বাহারি ফুলের চাষ হয়ে থাকে, যেখান থেকে দেশের মোট চাহিদার প্রায় শতকরা 70 থেকে 80% ফুল সরবরাহ করা হয়। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি এবং এর পার্শ্ববর্তী পানিসারা, হারিয়া, কৃষ্ণচন্দ্রপুর, মাটিকুমড়া এলাকায় এই ফুলের রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত। 1982 সালে শের আলী সর্দার নামে এক কৃষক যেখানে প্রথম বাণিজ্যিক ফুলের চাষ সূচনা করে থাকেন, যেখানে কিনা গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, জিপসি, রোদেলিয়া, টিউলিপ সহ 20টিরও বেশি প্রজাতির ফুলের চাষ হয়ে থাকে। প্রায় 4500 বিঘা মতান্তরে আরও বেশি জমিতে ফুলের চাষ হয়, যার বার্ষিক বাজার মূল্য প্রায় 1500 বা 1500 কোটি টাকা। কোন সময় ভ্রমণ করা উচিত এই ফুলের রাজ্য গদখালিতে? মূলত শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এখানে ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হিসেবেই বিবেচিত হয়, যে সময় এখানকার মাঠগুলো বাহারি রঙের গালিচায় ঢেকে থাকে। চলুন দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকা যাক, জেনে নেওয়া যাক এই গদখালি ফুলের রাজ্যের ইতিহাস, চাষিদের কিছু বক্তব্য, কিভাবে ফুলগুলো চাষ হয়, কত মূল্যে এই ফুলগুলো বিক্রি হয় এবং কিভাবে আপনারা এই জায়গায় আসতে পারবেন ইত্যাদি যাবতীয় তথ্য বিষয়। যখন আমরা পৌঁছলাম তখন যেন একেবারে কাক ঢাকা ভোর, এবং এই কাক ডাকা ভোর থেকেই যেন শুরু হলো হাঁক ডাক। মহাসড়কের দুই পাশে বাহারি রঙের ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন ফুল চাষিরা।
কেউ ভ্যানে, কেউ বাইসাইকেলে, অথবা কেউ যেন মোটর সাইকেলের পেছনে নিয়ে এসেছেন এই সমস্ত বাহারি ফুল। দূর দূরান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরাও, চলছে দর কষাকষি। এই চিত্র যশোরের ঝিকরগাছার গদখালির। এই মৌসুমে অর্থাৎ 2025-এর শীতের মৌসুমে যে অঞ্চলে অন্তত 300 কোটি টাকার ফুল বিক্রি করবেন বলে আশাবাদী চাষি এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পাশাপাশি গত কয়েক বছরের তুলনায় এইবার অর্থাৎ 2025 সনে তারা আরও লাভবান হবেন বলে জানা যায় তাদের সঙ্গে আলাপচারিতায়। এই জায়গায় এসে সরেজমিনে যে বিষয়টি দেখতে পেলাম তা হলো এখানে শুধুমাত্র বৃহত্তর মিরাকেল গার্ডেন, যেটি কিনা গদখালি ফুলের রাজ্যের সবচেয়ে বড় পুষ্প উদ্যান সমৃদ্ধ একটি পার্ক। এই মিরাকেল গার্ডেন ছাড়াও এখানে প্রায় 20টি পার্ক রয়েছে, যেখানে আপনারা 30 থেকে 50 টাকা প্রবেশ মূল্যেই প্রবেশ করে এই সমস্ত ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিছু কিছু পার্কে দেখতে পেলাম শিশু কিশোরদের চড়বার জন্য রাইডসও রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলো যেন এক ধরনের বিনোদনে ভরপুর। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে শীতের মৌসুমে চলে আসতে পারেন যশোর জেলার গদখালির এই ফুলের রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে। বাজার জুড়ে যেদিকেই চোখ যায় শুধুই ফুল আর ফুল। আসলে সুন্দর পুরোটা বাগান। শীত উপেক্ষা করে ফুল চাষিরা রং বেরঙের নানান জাতের ফুল বিক্রয়ের জন্য এখানে নিয়ে এসেছেন। ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতায় যেটি জানতে পারলাম তা হলো প্রতি পিস গোলাপের মূল্য 8 থেকে 10 টাকা, জারবেরা প্রতি পিস 10 থেকে 15 টাকা, গ্লাডিওলাস প্রকারভেদে 10 থেকে 18 টাকা, চন্দ্রমল্লিকা প্রতি পিস 1.5 থেকে 2.5 টাকা, রজনীগন্ধার স্টিক 8 থেকে 12 টাকা, লাল কালার গাঁদা 300 টাকা এবং হলুদ বা বাসন্তী গাঁদা প্রতি হাজারে 800 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জিপসি আটি 20 থেকে 30 টাকা, কামিনী পাতার আটি 50 থেকে 100 টাকা ও রথ স্টিকের আটি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। হারিয়া এলাকার ফুল চাষির দেওয়া তথ্য অনুযায়ী 1 বিঘা জমিতে তিনি গাঁদা ফুল চাষ করেছিলেন। এই সিজনে তিনি খরচ বাদ দিয়ে 20,000 টাকার মতন লাভবান হয়েছেন। অপর গাঁদা চাষি কলাগাছি গ্রামের এক কৃষকের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম তা হলো, আজ আমি 60,000 পিস গাঁদা বাজারে নিয়ে এসেছি, প্রায় 50,000 টাকায় যেগুলো বিক্রি করতে পারবো। হারিয়া গ্রামের ফুল চাষির দেওয়া তথ্য মতে আমার 24 কাঠার একটি গোলাপ বাগান রয়েছে, যার বয়স হচ্ছে 4 বছর। এবছরও ভালো ফুল পেয়েছি। বিজয় দিবস 2025 উপলক্ষে শেষ সময় দাম আরও ভালো পাচ্ছি। এছাড়া এই জায়গাটি ঘুরে দেখতে পেলাম অসংখ্য ফুলের বাগান, নার্সারি, যেখান থেকে চাইলে আপনারা অত্যন্ত কম মূল্যে বিভিন্ন ফুলের চারা গাছ কিনতে পারবেন। তাদেরকে বললেই তারা সুন্দরভাবে প্যাকিং করে দিবে এবং সেগুলো আপনারা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা সদরে নিজের মতন করেও কিনে নিয়ে যেতে পারবেন। তবে যদি বেশি পরিমাণে কিনে থাকেন তাহলে অবশ্যই ফুলের মূল্য আরও কম পড়বে। যশোরের নিভৃত জনপদ ঝিকরগাছা উপজেলার গদখালি যেন বর্তমানে সারা দেশে ফুলের রাজধানী হিসেবে পরিচিত। গদখালির বাহারি সমস্ত ফুলের সৌন্দর্য ও সুবাস ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। গদখালি সহ যশোরাঞ্চলে প্রায় 1,500 হেক্টর জমিতে নানান জাতের ফুলের চাষ হচ্ছে। কত হাজার হেক্টর জমিতে? 1,500 হেক্টর জমিতে। এই অঞ্চলের চাষিদের উৎপাদিত প্রায় 400 কোটি টাকার ফুল চাষি ব্যবসায়ীদের হাত ঘুরে পৌঁছে যাচ্ছে সৌন্দর্য পিপাসুদের হাতে। অর্থাৎ এই অঞ্চলে উৎপাদিত ফুলের মূল্য প্রায় 400 কোটি টাকা। উৎসব আয়োজন অনুষ্ঠানে সেই ফুলের সুবাস সৌন্দর্যে বিমোহিত হন এইখানে আগত দর্শনার্থী এবং সৌন্দর্য পিপাসুরা। বর্তমানে এই ফুলের অর্থনৈতিক বাজার সম্প্রসারণের পাশাপাশি পর্যটনকে ঘিরেও নতুন মাত্রা যোগ হয়েছে। অর্থাৎ
যেটি আগেই বললাম যে অনেক বিনোদন পার্কের গঠিত হয়েছে, যেখানে আপনারা রাইডস উপভোগ করতে পারবেন, নার্সারি থেকে ফুল কিনতে পারবেন এবং কিছু খাওয়ার দোকানও রয়েছে। এইবার নতুন মৌসুমে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে নতুন স্বপ্ন বুনছেন যেন ফুল চাষিরা। প্রকৃতিতে শীতের আগমনী বার্তায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নতুন এই মৌসুমের বেচাকেনা। অর্থাৎ মূলত শীতের মৌসুমেই কিন্তু এই গদখালি ফুলের রাজ্যে অধিক মাত্রায় বেচাকেনা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন উৎসবকে ঘিরেও অনেক বেশি বেচাকেনা হয়। ঢাকায় বিভিন্ন দোকানে যে আপনারা ফুলগুলো দেখতে পান তার প্রায় 70 থেকে 80% আসে যশোর জেলার এই গদখালি থেকে। বাজার ধরতে শ্রমে ঘামে ফুটিয়ে তোলা ফুল বাজারেও তুলতে শুরু করেন ফুল চাষিরা। ব্যবসায়ীরা সেই ফুল নিয়ে ছুটে থাকেন দেশ দেশান্তরে। গদখালি ফুলের বাজার থেকে এই মৌসুম অর্থাৎ 2025-এর পিক আওয়ার অর্থাৎ শীতের মৌসুমে 5 দিবসকে ঘিরেই 100 কোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা ছিল চাষি ও বিক্রেতাদের। পাশাপাশি গদখালি এখন 400 কোটি টাকার ফুলের বাজারে পরিণত হয়েছে। ঝিকরগাছা কৃষি অফিস ও ফুল চাষি ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতায় যেটি জানতে পারলাম তা হলো, যশোরের শুধু গদখালি নয়, আশেপাশের আরও কয়েকটি ইউনিয়ন এবং উপজেলাতেও গ্রামে গ্রামে ফুল চাষের বিপ্লব নতুনভাবে ঘটতে শুরু করেছে। যে অঞ্চলে 6,000-এরও বেশি চাষি 1,500 হেক্টর জমিতে ফুল চাষ করছেন। যে অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে প্রথমে ফুল চাষ শুরু করেছিলেন পানিসারা গ্রামের কৃষক শের আলী সর্দার, যিনি কিনা 1982 সালে 1 বিঘা জমিতে সর্বপ্রথম কোন ফুল জানেন? ফুলটি হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধা ফুল চাষ শুরু করেছিলেন, যার সফলতা দেখে পরবর্তীতে ধান, পাট কিংবা প্রচলিত শস্য ছেড়ে এলাকায় চাষিরা ঝুঁকে পড়েন এই ফুল উৎপাদনে। 4 দশকেরও বেশি সময় ধরে সম্প্রসারিত হওয়া ফুল চাষ গদখালিকে এনে দিয়েছে ফুলের রাজধানীর খ্যাতি। বর্তমানে এই অঞ্চলের কৃষকেরা নিত্য নতুন জাতের ফুল চাষে এক বিস্তর নজির স্থাপন করে চলেছেন। গদখালির যেদিকেই দৃষ্টি যায় চোখে পড়ে একটার পর একটা ফুলের বাগান। বিশেষ করে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, অর্কিড, পাতাবাহার সহ অসংখ্য বাগান এখানে দৃশ্যমান, যার বাইরেও চোখে পড়ে পলি হাউস বা ফুল চাষের বিশেষ ঘর। এইসব ঘরে বর্তমানে চাষ হচ্ছে জারবার ফুলের, বাজারে যার চাহিদা বর্তমানে অনেক বেশি। যশোর বেনাপোল মহাসড়কের পাশে গদখালি বাজারে প্রতিদিন কাকঢাকা ভোরে বসে ফুলের মোকাম। অর্থাৎ রাত 4:30 থেকেই এই গদখালি বাজারে বিভিন্ন জায়গা থেকে সাইকেল, মোটরসাইকেল এবং ভ্যানে করে ফুল চাষিরা এইখানে ফুল এনে জামায়াত হন, যেখান থেকে বিভিন্ন বিক্রেতাগণ একেবারে গড় বেঁধে অনেক ধরনের বাহারি ফুল কিনে চলে যান তাদের নিজস্ব এলাকায় বা জেলাসমূহে বিক্রি করবার জন্য। এছাড়া চাইলে এখানে আগত দর্শনার্থীগণ আপনারা নিজেদের মতন করেও ফুল কিনতে পারবেন। এলাকার চাষিরা তাদের ক্ষেত থেকে উৎপাদিত ফুল নিয়ে হাজির হন। দেশের বিভিন্ন প্রান্তের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এখানে এসে জামায়াত হন। দর কষাকষির মাধ্যমে ফুল কিনে পৌঁছে দেন দেশ দেশান্তরে। হেমন্ত থেকে শুরু করে শীতের মৌসুম এবং বসন্ত পর্যন্ত ফুলের বাজার জমজমাট থাকে। দেশের অন্যতম বৃহত্তম ফুলের মোকাম গদখালিতে বছরে 400 কোটি টাকারও বেশি ফুল হাতবদল হয়ে থাকে। গদখালি মোকামে ফুল বিক্রি করতে আসা এক চাষির সাথে কথা বলে জানতে পারলাম, শীতকালে ফুলের উৎপাদন ও বিক্রি বৃদ্ধি পায়। এবছরও তারা ফুল বিক্রির প্রস্তুতি নিয়েছে। বাজারে বর্তমানে গোলাপ ফুল বিক্রি হচ্ছে 3 থেকে 6 টাকা পিস। বর্তমানে বাজারে গোলাপ ও গাঁদা ফুলের দাম সবচেয়ে কম, বাকি সব ফুলের দামই ঊর্ধ্বমুখী।
আশা করা যায় বিজয় দিবস উপলক্ষে অর্থাৎ গেল বছর 2025-এর 16 ডিসেম্বর সর্বসাধারণের ফুলের দাম বাড়বে বলেই তারা মনে করেছিলেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরও নির্ভর করেছিল এই ফুলের বাজার। দেশের পরিবেশ স্থিতিশীল থাকলে ফুলের বাজার আরও চাঙা হবে, এমন তথ্যই পাওয়া গেছে এই অঞ্চলের বিক্রেতা এবং ফুল চাষিদের সঙ্গে কথা বলে। ঢাকা থেকে ফুল কিনতে গদখালির বাজারে এসেছেন এক ব্যক্তি। তিনি বললেন যে গদখালির বাজার সম্পর্কে আগে কোনো বাস্তব ধারণাই ছিল না। এই যেখানে এসে ফুল চাষিদের বেচাকেনার ধরন দেখে বেশ ভালোই লাগছে। ঢাকার তুলনায় এখানে ফুলের দাম অনেক কম। 100 পিস গোলাপ 300 থেকে 500 টাকার মধ্যেই কেনা যায়। 100 পিস রজনীগন্ধা 1400 থেকে 1500 টাকায় পাওয়া যায়। ঢাকায় এই ফুলের দাম অন্তত 3 গুণ বেশি। দরদাম করে বেশ সস্তায় কিছু ফুল কিনেছি, এমন তথ্যই পেলাম এক ক্রেতার নিকট থেকে। ঝিকরগাছার কলিয়া গ্রামের চাষির দেওয়া তথ্য অনুযায়ী 1 বিঘা জমিতে রজনীগন্ধা ফুলের চাষ করেছি। প্রায় 60,000 টাকা মতন খরচ হয়েছে। ইতিমধ্যে প্রায় 2 লাখ টাকার ফুল বিক্রি করেছি। আশা করছি আরও প্রায় 3 লাখ টাকার ফুল বিক্রি করতে পারব। মৌসুমের শুরুতেই রজনীগন্ধা ফুলের বেশ ভালো দাম পাওয়া যাচ্ছে। বর্তমানে 10 থেকে 12 টাকা পিস বিক্রি করলেও এই মৌসুমে সর্বোচ্চ 21 টাকা পিস রজনীগন্ধা বিক্রি করেছি, যা রেকর্ড দামে বিক্রি হয়েছে বলে আমি মনে করছি বিগত বছরগুলোর তুলনায়। আরেক চাষির দেওয়া তথ্য অনুযায়ী 1 বিঘা জমিতে গোলাপ চাষে 20,000 টাকা মতন খরচ হয়েছে। গোলাপ ফুলের উৎপাদন তুলনামূলকভাবে বেশি। বাজারে গোলাপের সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। গাঁদা ফুলের দামেও কিছুটা ধস নেমেছে। আশা করা যায় যে আসন্ন উৎসবগুলোতে ফুলের দাম বাড়বে। এই মৌসুমে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আবহাওয়া অনুকূলে থাকলে আরও লাভবান হতে পারব। গদখালি ফুল চাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির দেওয়া তথ্য অনুযায়ী এই অঞ্চলে ফুলের বাজার 400 কোটি টাকার। শীতের শুরু থেকেই ফুলের বাজার জমতে শুরু করে। চাষিরা যেন তাদের শ্রমের ফসল ফুল বাজারে তুলতে শুরু করলেও ফুলের বাজার বর্তমানে আরও ভালো। চাষিরা তাদের শ্রমের ফসল ফুল বাজারে তুলতে শুরু করেছে। ফুলের বাজার আরও ভালো। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ভালো দাম পাবেন বলেও আশা করেন চাষিরা। সব মিলিয়ে তাদের আশা মৌসুমের 5টি দিবসকে ঘিরে তারা 100 কোটি টাকার ফুল কেনাবেচা করতে পারবেন। গদখালি ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতির দেওয়া তথ্য মতে বাণিজ্যিক ফুল চাষের যাত্রা শুরু হয়েছিল ঝিকরগাছার পানিসারা গ্রাম থেকেই। 4 দশকেরও বেশি সময়ের এই যাত্রায় গদখালি এলাকায় চাষিদের ফুলের বাজার বছরে 400 কোটি টাকা মতন ছাড়িয়ে গেছে। গদখালি মোকামে প্রতিদিন 30 থেকে 40 লাখ টাকার ফুল কেনাবেচা হয়ে থাকে। তার সঙ্গে আলাপচারিতায় আরও যে তথ্যগুলো জানতে পারলাম তা হলো 1996 সালে গদখালিতে ফুলের পাইকারি মোকাম চালু হয়েছিল। এরপর তিনি সহ স্থানীয় চাষি ব্যবসায়ীদের প্রচেষ্টায় এবং গণমাধ্যমের কল্যাণে এই বাজারের প্রচার এবং প্রসার হয়েছে। নতুন নতুন জাত এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে ফুল চাষে ঘটেছে এক বৈপ্লবিক পরিবর্তন। চলুন জেনে নেওয়া যাক এই গদখালি ফুল চাষের ইতিহাস সম্পর্কে। গদখালিতে ফুল চাষ শুরু হয়েছিল চাষি শের আলী সর্দারের হাত ধরে। তার দাবি 4 দশক তার হাত ধরে এখানে শুরু হয় ফুলের চাষ। আর এলাকার ক্ষেত খামার থেকে বিদায় নিতে শুরু করে ধান পাট বা এ ধরনের প্রচলিত শস্য। তার দেওয়া তথ্য মতে 1982 সালে এরশাদ আমলে 1 বিঘা জমিতে সর্বপ্রথম রজনীগন্ধা দিয়ে শুরু করেছিলেন এই ফুল চাষ। তার বাবার নার্সারি ছিল এবং তিনি সেখানেই বসেছিলেন। ভারত থেকে আসা এক ভদ্রলোক এসে পানি চেয়েছিল। তার হাতে ছিল ফুল। তিনি বললেন এই ফুল পশ্চিমবঙ্গে অনেক হয়। তো আমি ভাবলাম পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাটির প্রকার তো একই। তখন শুরু করলাম মূলত সর্বপ্রথম রজনীগন্ধা চাষ দিয়ে। শের আলী সর্দার ও স্থানীয় অন্যদের ভাষ্যমতে এভাবে প্রায় 4 দশক আগে ফুল চাষের যে যাত্রা শুরু হয়েছিল
তার এখন বিস্তার ঘটেছে পুরো অঞ্চল জুড়ে। এখন আসছে নিত্য নতুন জাতের ফুল। গদখালি ফুলের রাজ্যের বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতির দেওয়া তথ্য অনুযায়ী ভারত ও চীন থেকে বিশেষজ্ঞ চাষিদের আনা হচ্ছে স্থানীয় কৃষকদের সহায়তার জন্য, বিশেষ করে পলি হাউসগুলো নির্মাণে সহায়তার জন্য। ভারত ও চীন থেকে কৃষকরা আগমন করেন আমাদের সহায়তা প্রদানে। আবার বিএডিসি যে গবেষণা করে সেখানেও তারা সহায়তা করেন। ভিউয়ার্স, একদম ফুলের স্বর্গরাজ্যে চলে আসছি। ফ্লাওয়ার পার্ক আমাদের বাসে বন্ধু আসতে পারতো না তো ভাই। বাস তো আসছে একটা। এই সাদ এগুলো কি কাজ হচ্ছে না, নাকি? এগুলো এই রাতের বেলা খুলে রাতের বেলা। ও চলে বিকাল থেকে খুলে। তাই বিয়াবাড়ি স্টাইল। না, এগুলো বন্ধ। আমরা কি এখানেই আসছি? সর্দার গ্রিন ভ্যালি পার্ক। সাদ এটা তো অনেকগুলো পার্ক, দেখো। বললো যে এই পাশাপাশি অনেকগুলা। যে কোনো একটা বড় না ঢুকার কি এখন কি বড় কোনটা? এই যে ভাই ভাই মিরাকেল। এই যে ভাই ভাই মিরাক্কেল। এই তুমি বললা যে খোলা। না না ভিউয়ার্স, এটা হচ্ছে সেই নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন। এটার প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। এখানে একটা নম্বর দেওয়া আছে 0191579831। এটার অ্যাড্রেস হচ্ছে হারিয়া পানিসারা ফুলমোড়, গদখালি, ঝিকরগাছা, যশোর। এটা একটু পরেই ওপেন হবে, আমরা ওয়েট করছি। নাজুল ভাই এরকম করে হাত দিয়ে স্ট্রবেরি দইরা এই যে এরকম করে স্ট্রবেরি হাত দিয়ে দইরা আমি লেগে এই যে তো ভিতর তো আছে না। হ্যাঁ, ভিতর তো বাগান থাকে না। আমরা কত টাকা আরো কতবার সামনে যা বাম দিকে একটা ক্ষেতের মধ্যে গেছিলাম যে এই যে এখানে পাবলিক ওয়াশরুম আছে, এটার ভিতরে তো একটা পার্ক আছে, ওদিকে আছে নিরিবিলি পার্ক। এই সাইডের জমে হচ্ছে বিকাল টাইমে, সন্ধ্যার টাইমে এই এলাকাগুলা জমে। হুম, হ্যাঁ, আর হচ্ছে এই যে এটা একটা আছে, এটা 30 টাকা নেয়। এই যে এটাও বিশাল, এটার ভিতরে যাইতে পারেন, মানে প্রায় সেম ক্যাটাগরি। হ্যাঁ, এটা খুললে হালাইছে এটা। হুম, অনেক পার্ক। পার্কটা এটা নার্সারি না? চারা কিনতে পারবেন। এটা হচ্ছে ফুলকড়ি পার্ক। এটা ওপেন হয়ে গেছে ভাই। ওপেন তো না? ওপেন না? এটা ওপেন, খোলা না? খোলা। আচ্ছা, এখানে অসংখ্য পার্ক, মানে প্রায় 10 থেকে 15টা ফুলের পার্কই আছে। বাট এই মিরাক্কেল গার্ডেন ওইটা সবচেয়ে বড় পার্ক। অপর এক কৃষকের দেওয়া তথ্য অনুযায়ী নিত্য নতুন জাতের ফুলের চাষের জন্য আলাদা জ্ঞানের দরকার হয় এবং সেটি তারা বিশেষজ্ঞদের কাছ থেকেই পেয়ে থাকেন। এর ফলে ফুলের রাজা এখন গোলাপ, গাঁদা আর রজনীগন্ধার উপর নির্ভরশীল নেই। ফুল চাষি এবং ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী বছরের মূল 5টি দিবস, যেগুলো হচ্ছে মহান বিজয় দিবস, বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ বরণ সহ ইংরেজি নববর্ষেও ফুলের কেনাবেচা বহুগুণ বেড়ে যায়। এই দিবসগুলো ঘিরে বাজার ধরতে ব্যস্ততা বেড়ে যায় ফুল চাষিদের। রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, চন্দ্রমল্লিকা সহ নানান প্রজাতির ফুল চাষিরা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করে থাকেন। 2025-এর বর্ষায় অনেক রজনীগন্ধা ফুল গাছ মারা গেছে। উৎপাদন কম হওয়ায় মৌসুমের শুরুতেও রজনীগন্ধা ফুলের দাম সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ দর্শক, এই বিষয়টি
প্রমাণিত হয় যে প্রাকৃতিক দুর্যোগের ফলে কিন্তু চাষিরা এক ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েন। তখন ফুলের উৎপাদন ব্যাহত হয়, কিছুটা ক্ষতির মুখে তারা পড়েন। পরবর্তী সময় এবং উৎসবগুলোতে তারা চেষ্টা করেন সেই ক্ষতির পূরণ করে নিতে। বিজয় দিবসের আগে সমস্ত ধরনের ফুলের দাম বৃদ্ধি পাবে বলেও আশা করেছিলেন অনেক চাষিরাই। বিশেষ দিনগুলোর আগে এখানকার ব্যস্ততা ও ফুলের বাগান দেখার দৃশ্য সবচেয়ে বেশি মনোমুগ্ধকর।